সুশাসনের পক্ষে মানেই বিজেপির পক্ষে নয়। সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করেন অংশুমান কর, একজন প্রফেসর এবং সঙ্গে উনি লেখক। আমার মনে হয় আর বাংলাতে যাওয়া ওনার উচিত হবে না। এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত মত, উনি যাবেন কি যাবেন না। তবে একজন শিক্ষিত মানুষকে কিভাবে অপমান করতে হয় সেটা আর বাংলা ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। আপনারা জানেন ময়ূখ রঞ্জন ঘোষ, এই ময়ূখ রঞ্জন ঘোষ আবার অপমান করলেন। আমি বলবো কার্যত আর বাংলার স্টুডিওতে ডেকে অপমান করলেন অংশুমান করকে। অভয়া কাণ্ড আপনারা জানেন, এই অভয়া কাণ্ড নিয়েই আলোচনা হচ্ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং আবার যে আন্দোলনের রেশ শুরু হয়েছে, আন্দোলনের ঢেউ আমরা দেখতে পাচ্ছি। আর বাংলার পক্ষ থেকে ময়ূখ রঞ্জন ঘোষ বলছেন, আপনারা কি বিজেপিকে আইসোলেটেড করার জন্য তৃণমূলের পক্ষপাতিত্ব করছেন না তো? প্রশ্নের উত্তর দিতেই দিল না। সঙ্গে আর একজন ছিলেন সজল ঘোষ, মানে কার্যত আর বাংলার স্টুডিওতে ডেকে সজল ঘোষ এবং ময়ূখ রঞ্জন ঘোষ যেন গলা টিপে ধরল। মানে আর বাংলার স্টুডিওতে আসা মানেই বিজেপির হয়ে কথা বলতে হবে, ময়ূখ রঞ্জনের ভাষায় এইটাই বোঝা যাচ্ছে। আপনাদেরকে শোনাবো সেই ভিডিও ক্লিপটা, আপনারা আগে একবার শুনুন। অভয়ারা বিজেপির পাশে হাঁটলে তাদেরকে আইসোলেট করতে হয়, কিন্তু কোথাও গিয়ে 2026-এ আপনারাও চিহ্নিত হয়ে যাচ্ছেন না যে আপনারাও ব্যালেন্স করতে গিয়ে আসলে সবচেয়ে বেশি যারা দুষ্কৃতী তাদের একটা রাত চালিয়ে গেলেন এই 11-12 বছর ধরে? অংশুমানদা, প্রথমেই একটা কথা বলি যে আজকে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে অভয়ার মায়ের উপরে পুলিশি অত্যাচার হয়েছে, তাকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। একটা মেয়েদের নিয়ে কথা হচ্ছে তো, রাজা রামমোহন রায়ের একটা গান, কবিতাও সেটা, তার কথা আমার মনে পড়ছে। সেখানে রামমোহন লিখেছিলেন, মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, অন্যে বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর, অতএব সাবধান, ত্যাজ দম্ভ অভিমান, বৈরাগ্য অভ্যাস করো সত্যতে নির্ভর। এই দিকে গড়াচ্ছে ঘটনাটা, এই দিকে গড়াচ্ছে। কিন্তু অভয়া কি বাঙালি? সেদিন ভয়ঙ্কর। অভয়া কি বাঙালি? অভয়া তো আমার ধারণা টিম্বাকটু বা ভিয়েতনামের বোধহয়। অভয়া বাঙালি? আমায় বলতে দাও। আজকে তো বাঙালির খুশির দিন। আমার তো আজকে অংশুমানদা বলার ইচ্ছা, আপনারা যারা বাঙালি নিয়ে এত বেশি চিন্তিত, খুশ তো বহুত হো গে তুম, আমি হিন্দিতে বললাম, আবার কেস দেবেন না আমাকে, কিন্তু দারুণ খুশির দিন বোধহয়। পেটাচ্ছে, মানে ফেলে পেটাচ্ছে অভয়াকে। অভয়া নিশ্চয়ই ওই গুজরাটের কোনো মেয়ে, উত্তরপ্রদেশের কোনো মেয়ে। অংশুমানদা, এর চেয়ে দুঃখের দিন বাঙালির জীবনে খুব কম এসেছে। তোমার কথার উত্তরে একদম পরিষ্কার এই কথাটা বলছি, এবং সেই জন্য আমি বললাম যে শেষের সেদিন ভয়ঙ্কর। সত্যটা কি? সত্যটা হচ্ছে এই যে প্রথম দিন থেকে রাজ্য সরকার নানা রকম ভাবে তথ্য প্রমাণ লোপ করার চেষ্টা করেছে। দাদা কবিতা লিখেছেন সত্যটা হচ্ছে এই, এটা নিয়ে কবিতা লিখেছেন একটা, আমাকে ডিস্টার্ব করবেন। আজকের মিছিলে ছিলেন, আপনি জানেন না? আরে আজকে টিভিতে বসে ভাষণ দিচ্ছেন তো ভাল লাগছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের মিছিলে ছিলেন, আজকে একটাও এটা নিয়ে কবিতা লিখেছেন? হ্যাঁ, একাধিক কবিতা আমি লিখেছি। আজকের ঘটনা নিয়ে সম্বন্ধে কিচ্ছু জানেন না, তাই মাঝে মাঝে। না, আপনার সম্বন্ধে সত্যি জানি না। ঘটনা নিয়ে এখনো আমি বলছি আপনার সম্বন্ধে আমি জানি না। জানেন না বলেই তো, হ্যাঁ জানেন না বলেই তো বলছি, আমি আপনার সম্বন্ধে জানি না। আপনি তো কোনো রবীন্দ্রনাথ নয় যে আপনার সম্বন্ধে আমার জানতে হবে। না না, তাহলে আপনি কেন বলছেন যে আপনি লিখেছেন? বলছেন না, আমি জিজ্ঞাসা করলাম, আপনি রাগ করবেন কেন? আপনি বললেন লিখেছি, আমি শুনে নিলাম। আমি ধিক্কার জানিয়েছি তো, আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আপনি কি ঠিক আপনারা এই বলে বলে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন বাংলাকে। ময়ূক, আমি কি থেমে যাবো তাহলে? না না, বলুন বলুন বলুন। জুনিয়র ডাক্তারদের একাংশ থামেনি, তারাও আজকে বেসরকারি হাসপাতালে এসেছিল, ক্যামেরার সামনে কথা বলেছে। শুনে 30 সেকেন্ড বলুন। জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাকে আমি একেবারে সমর্থন করছি না। তার কারণ, আজকে যদি কেউ বলেন যে অভয়ার মা বিজেপি হয়ে গেল, তার চেয়ে খারাপ কথা আর কিছু হয় না। কোন রকম দলীয় পতাকা আজকে কিন্তু এই যে অভিযান, সেই অভিযানে ছিল না।
আমি যেতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার কারণ, আমি যেতে পারবো না, আমি কদিনের মধ্যেই দেশের বাইরে যাবো অন্য একটা কাজে। ওই সজল বাবু জিজ্ঞেস করছিলেন, সবাইকে সবসময় সব জায়গায় ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এমন কথা নেই, কিন্তু নৈতিক সমর্থন দেওয়া যেতে পারে। জুনিয়র ডাক্তার ধন্যবাদ বলেছেন যে এই অভয়ের ডাকা মিছিলে আমি থাকবো না, আমি যাব না, আমরা যাব না, সেই কথাটাই তো অত্যন্ত আপত্তিকর কথা। তার কারণ আবার আমি বলছি, এবং এটাও ভুলে গেলে চলবে না কিন্তু, যে অভয়ের মারা কিন্তু সিবিআই এর উপরেও কিন্তু আস্থা রাখেননি। যে এই জন্য আমি বলছি, ময়ূক তুমি প্রশ্নটা বারবার করছো যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নাকি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে। আমি বলছি প্রশ্নটা সঠিক, প্রশ্নটা হচ্ছে আপনি সুশাসনের পক্ষে নাকি সুশাসনের উল্টো দিকে। আরে 2026-এ আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাক এটা চান কি চান না, তাহলেই হয়ে গেল। ময়ূক, সুশাসনের উল্টো দিকে দাঁড়ালে তোমাকে কিন্তু বুঝতে পেরেছি, মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের পক্ষে নন, অনুব্রত মণ্ডলের সুশাসনের পক্ষে। মানে হয়তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে চান। সজল ঘোষ, 30 সেকেন্ড। আপনারা শুনতে পেলেন সজল ঘোষ কি বলছেন। আপনি টিভিতে বসে ভাষণ দিচ্ছেন, শুনতে ভালো লাগছে, কিন্তু আপনি কি এই নিয়ে কবিতা লিখেছেন? সজল ঘোষকে মানে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আমি কার্যত এটাই বলবো, ময়ূক রঞ্জন ঘোষ যেভাবে কটাক্ষ করলেন ওনাকে, এবং সঙ্গে সজল ঘোষ একজন শিক্ষিত মানুষ বলেই উনি চুপচাপ ছিলেন। এনারা অ্যাকচুয়ালি শতরূপকে মানে শতরূপের পেছনে লাগতে যায় না, কারণ শতরূপের পেছনে লাগতে গেলেই জানে ধুইয়ে দেবে। আর বাংলার স্টুডিওতে আসা বন্ধ করে দিয়েছে, বা ভয়ে হয়তো ডাকে না, ডাকলেও ওই আর বাংলার স্টুডিওতে শতরূপ ঘোষ হয়তো যাবে না। আপনারা জানেন শতরূপকে ডাকলে কি হবে? ময়ূক রঞ্জন ঘোষের প্যান্ট খুলে দেবে, সজল ঘোষের প্যান্ট খুলে দেবে, যারা একচেটিয়া বিজেপির দালালি করতে বসেছে, আজকের সোজা কথা সোজাভাবে বলতে দিচ্ছে না। একজন সাংবাদিকের কাজ বারবার আটকে দেওয়া, যে কথা বলছে তার কথাটা না শুনে, মানে যে সাংবাদিক উনিই বলে যাবেন, যে সঞ্চালক উনিই বলে যাবেন। একবার ভাববেন আপনারা কোন বাংলায় রয়েছেন, যে বাংলাকে বিজেপিকে প্রবেশ করার একটা মানে দরজা খুলে দিচ্ছে। বলতে গেলে এই আর বাংলার মতো কিছু চ্যানেল রয়েছে, জানি না, বুঝতেই তো পারেন সবকিছু, আর কি খুলে বলবো। মানে খোলাখুলি দালালি যাকে বলে, আমরা দেখতে পাচ্ছি খোলাখুলি দালালি করছে। বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে, সেটা যদি জোর গলায় বলতে হয়, মানে এই ময়ূক রঞ্জনের মতো লোকেরা আর বাংলার স্টুডিওতে গেলে গলা চিপে ধরে। যাই হোক, বুঝতেই তো পারেন এদের মাথায় কাদের হাত রয়েছে। আর সজল ঘোষ সুযোগ পেয়েছে, মানে ছোবল মারার চেষ্টা করছে। মানুষের যদি এখনো চোখ না খোলে, ওই আর বাংলার দিকে তাকিয়ে থাকে, তাহলে একদিন না একদিন মানুষ বুঝতে পারবে। এখনো হয়তো বাঙালির দেয়ালে পিঠ ঠেকেনি, বা হিন্দু বাঙালি যারা সকল হিন্দু বাঙালি বিজেপিকে আনতে চাইছে, তাদের হয়তো চোখ খোলেনি, যার ফলেই হয়তো যাই হোক, একদিন না একদিন তো চোখ খুলবে। আর ময়ূক রঞ্জন ঘোষ কি করে, কিভাবে সাংবাদিকতা করছে, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তবে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে যখন আমরা দেখি একজন শিক্ষিত মানুষ আর বাংলার স্টুডিওতে যান ওনার মনের কিছু কথা বলার জন্যে, আর এনারা আর বাংলার স্টুডিওতে ডেকে নিয়ে গিয়ে অপমান করেন। আমার মনে হয় অংশুমান বাবুকে আর যাওয়া উচিতই না, এই আর বাংলার স্টুডিওতে যাওয়া উচিত না। যোগ্য জবাব দেওয়া উচিত ছিল, মানে মুখের ওপরে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল। আর সজল ঘোষকেও মুখের ওপরে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল। কতটা উনি শিক্ষিত, যাই হোক, ওনার কথাবার্তা শুনেও বোঝা যায়। যাই হোক, ভালো থাকবেন আপনারা, সবই তো শুনলেন, এবারে কমেন্ট করবেন। ভালো থাকবেন।